আমি বলেছি মেয়েদের পরে আমাদের পজিশন তো এই পুরো ভূ রাজনীতির সঙ্গে যুক্ত, আপনি তো আলাদা করতে পারছেন। নাম্বার 2 হচ্ছে অবশ্যই দিল্লিকে মোকাবেলা করতে হবে। এখন দিল্লিতে আমাকে মোকাবেলা করছে আমি হিন্দুত্ববাদ, মানে হিন্দু পরিচয়কে আমি কি করছি, অস্ত্র আকারে ব্যবহার করছি অন্য সকল জনগোষ্ঠীর বিরুদ্ধে। তো বাংলাদেশে কি আপনি মুসলমান পরিচয়কে অস্ত্র আকারে ব্যবহার করবেন অন্য সকল জনগোষ্ঠীর বিরুদ্ধে, নারীদের বিরুদ্ধে, আপনি যে কোনো অন্যান্য গণতান্ত্রিক চিন্তার বিরুদ্ধে? ইসলাম তো পছন্দ করে না ওটা, এটা তো অ্যান্টি ইসলামিক। তাহলে আমি বলবো জামাতে ইসলামকে চিন্তা করতে যে আমরা মার্কিন সাম্রাজ্যবাদের যদি তাদের তরফে আমরা বাংলাদেশে উপমহাদেশে কাজ করি, এটা তো আপনার আঞ্চলিক সংঘাত বাড়াবে, দিল্লি তো মেনে নেবে না। তাহলে আমরা কি করবো, বাংলাদেশকে হিন্দুত্ববাদ আর ইসলামবাদের লড়াইয়ের ক্ষেত্রে বানাবো, তাই তো করবো, যে মুসলমানদের সঙ্গে হিন্দু লড়াই তৈরি করো। ওই 47-এ যেটা শেষ হয়ে যাওয়ার কথা ছিল, আমি এখন কি করতেছি, এই 2026 সালে এসে আমি ওই পুরনো লড়াই আমি ঢুকতে পারছি। এর পরিণতি কি আমি ইউক্রেনে দেখেছি না, এর পরিণতি আমি মধ্যপ্রাচ্যে দেখি নাই, এর পরিণতি আপনি লিবিয়াতে দেখি নাই, এর পরিণতি সিরিয়াতে দেখি নাই। তাহলে বাংলাদেশে যারা এরকম, বাংলাদেশকে আমরা মধ্যপ্রাচ্যে সিরিয়া, লিবিয়া, এমনকি ইজিপ্ট বানাতে চাচ্ছেন, এটা কি ভালো রাজনীতি? এটা তো ভালো রাজনীতি নয়। ফলে আপনি যদি আমাকে বলেন যে আপনি একটু প্রথম প্রশ্ন করেছিলেন যে মেয়েদের ব্যাপারে জামাতের পজিশনটা কি, আমি বলেছি মেয়েদের ব্যাপারে জামাতের পজিশন তো এই পুরো ভূ রাজনীতির সঙ্গে যুক্ত, আপনি তো আলাদা করতে পারছেন না। কিন্তু দেখুন আমরা কী বিপদে পড়েছি, আমাদের তো পাল্টা কোনো রাজনীতি নেই, আমরা তো বিএনপিকে দিয়ে কিছু করতে পারছি না, তো আরেকটা লুটেরা। আমরা কী বিপদে পড়েছি খেয়াল করেন আপনি, আমরা তো এখান থেকে কিছু করতে পারছি না। এনসিপির ছেলেগুলো যদি শুধু গণঅভ্যুত্থানের সে ধারা যদি আজকে থাকতো, তাহলে জনগণ ওদের পেছনেই থাকতো একদম। কিন্তু তারা কি করলো, তারা গিয়ে আবার আমাদেরকে যেভাবে আমাদেরকে ছোট করলো, তারা জামাতের সঙ্গে হাত মেলানো, হাত মিলাতেই পারে, বলছে আমরা এগুলো নির্বাচনী ঐক্য। না, এটা নির্বাচনী ঐক্য নয়, ইউ আন্ডারস্ট্যান্ড, নৈতিক নয় কিন্তু নির্বাচন আদর্শিক নয়। এটা তো জিও পলিটিক্যাল আমাদের যে রিয়ালিটি, ভূরাজনৈতিক যে আমাদের বাস্তবতা, আঞ্চলিক যে বাস্তবতা, তার পরিপ্রেক্ষিতে তোমাদের এখনকার ভূমিকাটা বিচার করা হবে, একদম বিচার করা হবে। তুমি তো এখান থেকে মুক্ত হতে পারবে না। এবং যে কারণে আপনি দেখছেন যে বহু জায়গায় এনসিপি নেতাদের উপরে কি মারতেছে, ময়লা পানি ছুঁড়ে মারতেছে, ডিম ছুঁড়ে মারতেছে। এটা কারণ হচ্ছে যে আমাদের রাজনীতিতে আমরা ব্যর্থ হতে পারি। ধরুন 5ই আগস্টে আমি গণঅভ্যুত্থান করছি, ব্যর্থ হয়েছে, ভালো, 8 তারিখে পারলাম না, ফাইন, আমরা নতুন করে শুরু করি। কিন্তু তুমি যে শক্তিদেরকে তোমরা সহায়তা করছো, এইটা তো শেষ পর্যন্ত ইতিবাচক হবে না। আপনি সবসময় রাষ্ট্রকে সবার উপরে রাখেন, রাষ্ট্র গঠনটা সবার আগে, সেই রাষ্ট্র গঠনের ক্ষেত্রে ইসলাম একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেখুন এর আগে আমি বারবারই, আমি তো ধরেন আমার বারবারই বলছি যে আমাদের ইসলামী নেতাদের প্রতি আমার অসম্ভব রেসপেক্ট আছে, তারা অনেকে অত্যন্ত প্রজ্ঞাবান ব্যক্তি, ওনাদেরকে আমি বারবার বলেছি, দুটো জিনিস বলেছি আমি। দেখেন আমাদের যে স্বাধীনতার ঘোষণা, তার মধ্যে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার আছে। এই তিনটাই কিন্তু ইসলামী আদর্শ। ইসলাম না এটা কি ইসলামের বাড়ির কিছু? তো এই 3টে নীতির ভিত্তিতে রাষ্ট্র গঠন করা মানে অলরেডি একটা ইসলামী রাষ্ট্র পেয়ে গেছি আমি। আর আমাদের যে পারিবারিক আইন তো এটা ইসলামী আইনই হয়, আপনি যখন কাবিননামা লেখেন তো শরিয়া আইনই তো হচ্ছে। তো আমাদের তো অলরেডি এই যে দুটা যদি আমরা রাখি, আমরা তো অলরেডি একটা ইসলামী রাষ্ট্র পেয়েই গেছে। আপনি তো এটা বাড়ি দিয়ে আপনি শুনিখানার সামনে দিয়ে লেখেন ইসলামী শুনিখানা, এটা হবে? মদ খালা, মদ কি যেখানে মদ খান লেখলেন যে আপনি ইসলামী শুরিখানা হলো। অনেকগুলো শব্দ নিয়েও এখন আসলে অনেক ধরনের কথা আসছে। আমি এটা একটু বুঝিয়ে বলি আপনার দর্শকদের জন্য। দেখুন ইসলামে কিন্তু সমাজ আছে, রাষ্ট্র নেই। ইসলাম ক্ষমতা আছে, ক্ষমতার প্রশ্নটা কি করে আসছে, এথিক্যাল। আপনি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছেন, আত্মসমর্পণ করার মধ্য দিয়ে আপনি একটা রুহানি শক্তির অধিকারী হয়েছেন, এবং সেই রুহানি শক্তিটা সমাজে যখন আপনি প্রচার করেন, তখন সেটা একটা সামাজিক শক্তি আকারে এটা গড়ে ওঠে, এবং সেটাই কিন্তু আপনার ইসলাম কিন্তু এটা চর্চা করে। তার যে ঐতিহাসিক, তার যে সবচেয়ে বড় বড় তার যে অর্জনগুলো এই জায়গা থেকে হয়, ঠিক আছে না? এখন আমরা যেই ধরনের ইসলামে ঢুকছি, এটা তো বিপজ্জনক। জামাতে ইসলামী সম্পর্কে আমি বারবার বলেছি, বলে আমাকে একটা কথা বুঝিয়ে বলেন, আপনারা জামাতে ইসলামী নামটা এখনও কেন রাখছেন? আমি তো 71 সালে এটা মীমাংসা হয়ে গেছে। 71 সালে মীমাংসা হয়েছে, আপনার ঠিক আছে ইডিওলজিক্যালি ভিন্ন অবস্থান নিয়েছেন, মেনে নিচ্ছি, আপনাদের বিচার হয়েছে, মেনে নিচ্ছি। কিন্তু আপনি এই নামটা রেখে তো লেখার মানেটা কি? আপনি আবার আওয়ামী লীগকে আনতেছেন একদিকে, জামাত থাকলে আবার আওয়ামী লীগ আসবে। আর 2 নম্বরটা হলো জামাতে ইসলামী মানে কি, আমার রাজনৈতিক এক্সিস্টেন্সের, অন্য কথা বাদ দেন, আমি যে বাংলাদেশে 71 মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে একটা নতুন রাজনৈতিক জনগোষ্ঠীকে আকারে হাজির হয়েছি, আপনি আমার রাজনৈতিক অস্তিত্বকেই আপনি প্রশ্নবিদ্ধ করছেন। তা আমি কেন, আপনি যতই সততার কথা বলেন, যতই দুর্নীতি বিরোধিতার কথা বলেন, আপনার যত ভালো দিক আমি দেখি না কেন,
এখানে তো আপনি আমার বিরোধী। সেই প্রশ্নগুলো তো বারবার সেজন্য চলে না, আসছে। আপনি তো আমার অস্তিত্বেরই বিরোধী। একদম। আপনি তো আমার অস্তিত্বকে মেনে নিচ্ছেন না। আপনি আপনার একটি ইসলামের ব্যাখ্যা খাড়া করছেন এবং আমাকে বলছেন যে ওটাই মেনে নিতে হবে। সেটিও তো পরিষ্কার করছে না। তারা বলছেন যে আমরা শরিয়া আইন অনুযায়ী দেশ পরিচালনা করব না, আমরা প্রচলিত আইনে করব। সেটি নিয়েও তো আসলে নানা ধরনের সবাই যেটি বলছে যে জামাত তার অবস্থান পরিষ্কার করছে না, কখনো রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে পরিষ্কার করছে না, কখনো নারীদের অধিকার নিয়ে পরিষ্কার করছে না। এই ব্যাপারে তো ধরুন শুনুন, আমাদের এখানে সমস্যা দুটো ধারা। একটা হচ্ছে আমাদের যারা তথাকথিত সেকুলার, এটা হলো কমপ্লিটলি ইসলাম বিদ্বেষী। এটা বিরাট প্রবলেম আমাদের জন্য। ফলে আমরা কোনো আলোচনাটা আমাদের সকলের জন্য যেটা কল্যাণের, মঙ্গলের, এটা আমরা আলোচনা করতে পারি না। আর জামাত হিস্টোরিক্যালি একটা দল যেটা ইভলভ করছে, তার ভালো দিক আছে, অনেক অনেক কিছু আছে নিঃসন্দেহে, কিন্তু এটা এখনো পর্যন্ত মুক্ত হতে পারছে না যে ইসলাম মানে শরিয়া না, ইসলাম মানে শরিয়া আইন না। ইসলাম ইজ অলসো এ ফিলোসফি, ইসলাম ইজ অলসো এ কাইন্ড অফ এথিক্যাল লিগ্যাল প্রপোজিশন। তো আমরা আসি না ওটা আলোচনা করি। পাশ্চাত্যে কী হয়েছে দেখুন, ক্রিশ্চিয়ানিটির ভেতর থেকেই তো তারা দর্শনটা বের করে নিয়ে আসছে। আপনি এখন যা কিছু আমরা এই সমাজের নীতি আদর্শ নিয়ে আলোচনা করি, সবই তো খ্রিশ্চান আদর্শ। খ্রিশ্চানটা কি এসে আপনাকে ধর্মান্তরকরণ করে এখন? এই কালে কেউ কেউ বলে যে তুমি তো ধর্ম ত্যাগ করে খ্রিশ্চান হয়ে যাও, কিন্তু আমরা তো সকলে খ্রিস্টান। এমনকি আর্কিটেকচারও কিন্তু থেকে আরম্ভ করে সংস্কৃতি, এভরিথিং খ্রিশ্চান।